গুড ইন্টেনশন ইজ দেয়ার, কিন্তু চ্যালেঞ্জেস এত বেশি, সেটা ওভারকাম করাটা এই গভর্নমেন্টের ব্যাপার, মানে পক্ষে কতটা সম্ভব এটা সময় বলে দিবে। সবচেয়ে বড় দুটো চ্যালেঞ্জ আপনি দেখেন, একটা হলো ব্যাংকিং সেক্টর। আপনি জানেন যে আমাদের ইনভেস্টমেন্ট ড্রিভেন বাই ব্যাংকিং সেক্টর, যেটা যেহেতু ক্যাপিটাল মার্কেট একেবারে অচল অবস্থায়, তার মানে হলো যে কোনো হেলদি ইকোনমির ইনভেস্টমেন্টের 75-80% আসে হলো ক্যাপিটাল মার্কেট থেকে, লং টার্ম ইনভেস্টমেন্ট, আর ব্যাংকিং সেক্টর থেকে অনলি 20-25% ওয়ার্কিং ক্যাপিটাল দেয়। কিন্তু বাংলাদেশে কি সবই হলো ব্যাংকিং সেক্টর, এবং সবই হলো ঢাকা আর চিটাগাং বেস। একেবারে 80%-এর উপরে আপনার ঢাকা আর চিটাগাং পুরো দেশ থেকে কালেকশন করবে, ঢাকা চিটাগাং ইনভেস্ট করবে। তাহলে তো আর আপনি একটা ইকোনমি এইভাবে ভাইব্রেন্ট হবে না। তাহলে যেটা করতে হবে আপনাকে, টোটাল ইকোনমিটাকে আপনাকে একটা প্রপার ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে। সেখানে আপনার মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, ইন্স্যুরেন্স সেক্টর, লিজিং, এবং এখানে যারা রেগুলেটর, ক্যাপিটাল মার্কেটের রেগুলেটর বাংলাদেশ ব্যাংকের, এবং আরেকটা দেখা যাচ্ছে যে এফআইডি, যেটা পাবলিক ব্যাংকগুলিকে ইয়ে করে, ফাইন্যান্স মিনিস্ট্রিকে ওভারঅল যে ক্যাপিটাল মার্কেটে কী কী ইনসেন্টিভ দরকার সেগুলি তাদেরকে প্রপারলি আইডেন্টিফাই করতে হবে। মানি মার্কেটে যারা যেভাবে লুটতরাজ করেছে সেখানে অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে। এবং আমাদের যে আইনগুলি ধরেন আপনার অনেক পুরনো, এবং যেখানে অনেকগুলি ড্রাফট এবং অ্যামেন্ডমেন্ট করার কথা, সেই অ্যামেন্ডমেন্টগুলি করা, এবং সেখানে মেক শিওর করতে হবে যে অ্যাকাউন্টেবিলিটি ইজ দেয়ার। কারণ আপনি দেখেন এই যে পাবলিক ব্যাংকগুলিতে যারা বোর্ডে আসে, প্রায় 9টা পাবলিক ব্যাংক, এবং আপনি জানেন যে লাখ লাখ কোটি টাকা সেখান থেকে ইয়ে হচ্ছে, তা যারা বোর্ডে আসছে তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কারণ তারা ইমিউন। তাহলে আপনি লোন দিচ্ছেন, আপনি বোর্ডে থেকে, অথচ আপনার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, তাহলে তারা এই সমাজ অ্যাডভান্স হতে পারবে না। ব্যবহার কিন্তু আমরা বিগত সরকারগুলোর সময় দেখেছি, রাইট। এই তাহলে কিন্তু আপনি অ্যাডভান্স হতে পারবে না। তাহলে আপনাকে এমন একটা সমাজ তৈরি করতে হবে যে সমাজে একটা ইকোসিস্টেম থাকবে প্রপার, কারণ প্রতিটা মানুষই হলো বাই বর্ন গ্রিডি। তাহলে আপনাকে যখন এই সিস্টেম আপনাকে যদি বাধা দেয়, তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। তাহলে এরকম একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যেখানে প্রপার একটা ইকোসিস্টেম, এবং সেখানে একটা রুলস বেস, এবং কেউ যদি কোনো অপরাধ করে তাহলে সেটা তার অ্যাকাউন্টেবিলিটির মধ্যে সে আসবে। এটা প্রত্যেকটা সেক্টরেই যদি এটা আপনি মেক শিওর করতে পারেন, অনলি দেন এটা অ্যাডভান্স হতে পারবে। কারণ ওনারা যেই চ্যালেঞ্জেসগুলি নিয়েছে, এটা মানে আগের যে গভর্নমেন্ট যারা ছিল তাদের খাতে কিন্তু এত বড় বড় চ্যালেঞ্জে আসে নাই। তার ব্যাংকিং সেক্টর করাপ্ট, তার সমস্ত ইনস্টিটিউশনগুলি একেবারে মানে কি বলে ভঙ্গুর অবস্থায় আছে। সেই জায়গায় এসে তাকে এগুলিকে রেকটিফাই করতে হবে। তাহলে সেটা তো অনেক বড় চ্যালেঞ্জ, সেই জায়গায় তো তাকে হাত দিতে হবে আমার মনে হয় খুব স্ট্রং এবং হার্শ ভাবে।